আল্লাহর হাবিব সৌদি আরবের মধ্যে সীমাবদ্ধ করে দেন। এলেম কোরআন নাজিল হয়েছে মক্কা শরীফে, কিন্তু কোরআনের এলেম সারা পৃথিবীতে ছড়িয়েছে। এবং ইন্ডিয়াতে অনেক মাজার আছে, সেখানে জিয়ারত হচ্ছে। ইন্ডিয়ার আলেমরা তো বড় আলেম, তাই না? তারপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ জিয়ারতের জন্য যাবার ব্যবস্থা করে দেয় গভর্নমেন্ট, সেখানে দাঁড়িয়ে জিয়ারত করতে দেয়। এবং জান্নাতুল মুআল্লা, জান্নাতুল বাকিতে জিয়ারতের জন্য সকাল বিকাল খুলে দেওয়া হয়। তাহলে এটা এতই নাজায়েজ কাজ, তো ওনারা খুলে দেয় কেন? খুলে দেয়, জিয়ারত করতে দেয়, দাঁড়াইয়া সালাম দিতে দেয়। হয়তো বেশিক্ষণ থাকতে দেয় না, সময়ের কারণে হোক আর অন্য কোনো কারণে, সেটা বললাম না, কিন্তু যেতে তো দেয়। তো এতই খারাপ কাজ, তো ওটার জন্য খুলে দেয় কেন? ওটার জন্য খুলে না দিলেও তো পারতো, জিয়ারত বন্ধ করে দিলেই তো পারতো। অনেকে বলে মদিনা যাওয়ার দরকার নেই, এটা বেকার। তো বেকার তো এত আয়োজন সরকারের কেন? মদিনায় এত মসজিদে বানাইতেছে, এত হোটেল করতেছেন সরকার, এত আয়োজন করতেছেন কেন? কিসের জন্য? ওটা কোনো বেকার কাজ একটা, ওটা কোনো লাভ নেই। তো সেখানে যায় কেন মানুষ? যেতে দেয় কেন গভর্নমেন্ট? যেতে দেওয়ার অর্থ হচ্ছে এখানে আসা যাবে এরকম অনুমতি রয়েছে। ঠিক জিয়ারতের বেলায় জান্নাতুল মুআল্লা খুলে দেয় কেন? জান্নাতুল মুআল্লা তো আমরা জিয়ারত করতে যাই, তো খুলে দেয়। খুলে দেওয়ার অর্থ কি? জিয়ারত করছি, তারা দেখতেছেন, আলেমরা সেখানে বসে থাকেন। এটা তো খারাপ কথা হলে তো ওরাই নিষেধ করতেন। হ্যাঁ, মাজারকে পুঁজি করে কোনো ব্যবসা বাণিজ্য যদি করা হয়, এটার বিরুদ্ধে আপনারা বলেন, আমরা একমত। এটার পক্ষে আমরা কোনোদিন নাই। মাজারকে পুঁজি করে বাণিজ্য যদি করা হয়, ভাড়া নেওয়া হয় মাজার, যে ভাই আমি 3 মাস, তুমি 3 মাস, এরকম মাজার ভাড়া নেয়, এগুলো শব্দ শুনিও। এই ব্যবসাটা আমাদের দেশে কিন্তু কোথাও কোথাও আছে, বললাম না, আছে মাজারের ব্যবসা। ওই ইজারা নেয়, কিনে নেয়, কিনে নিয়ে 3 মাস অন্য ব্যবসা করে যা পারলো লাভ করে চলে গেল। সেগুলোর বিরুদ্ধে একদম স্পেসিফিকলি আপনারা বলেন, এটার পক্ষে তো আমরা আছি, আপনাদের সাথে আমরাও কণ্ঠ মিলাবো। আমরা শরীয়তের বিরুদ্ধে কাজ আমরা সহ্য করতে পারবো না, কিন্তু গুলিয়ে ফেললে তো হবে না। ওই মন্দের সাথে ভালো ভালোর সাথে মন্দ বলে ফেললেন, ওটা মেনে নেওয়া যাবে না, ওটা জ্ঞানী লোকের কথা নয়। তাহলে আমরা বুঝতে পারলাম জিয়ারত এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হজের সাথে কোনো তুলনা করা যাবে না। একথাটি আমরা একাধিকবার আরো শুনেছি। টঙ্গী ইজতেমা হজের সমান সওয়াব, নাউজুবিল্লাহ। একথা বলার সঙ্গে সঙ্গে কাফের। হজের সঙ্গে তুলনা করা যাবে না। হজের কথা কোরআনে আছে, হাদিসে আছে, কিন্তু 3 চিল্লায় যেতে হবে, টঙ্গীতে যাওয়া লাগবে ইজতেমায়, এটা কোন কোরআন শরীফের কোন আয়াতও নাই। পৃথিবীর কোন 62টা হাদিসের কিতাবের কোনটার মধ্যে নাই। 62টা হাদিসের কিতাবের চিল্লায় যেতে খোদার দিনের দাওয়াত দেওয়ার কথা আছে, আল্লাহর দিনের তালিমের কথা আছে। কোরআন তালিম দিবে, আল্লাহর দিনের দাওয়াত দিবে, এগুলো আছে, ঠিক আছে, এগুলো বের করা যাবে। কিন্তু 40 দিনের জন্য বাসার সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করে বেরিয়ে যেতে হবে, এটা পৃথিবীর কোন হাদিসেও নাই, কোরআনেও নাই। টঙ্গীর ইজতেমায় যেতে হবে 3 দিন, এটা কোন হাদিসের কোন জায়গায় নাই। আমরা তো এর বিরুদ্ধে কোনো সময় ওয়াজ করলাম না, কেউ তো আমরা বাংলাদেশে কোনোদিন বললাম না, কোন মসজিদের ইমাম বা কোন আলেম, যে এটা ইজতেমা, এটা বেদাত, এটা করা যাবে না, এবং এই চিল্লা, এটা বেদাত, এটা করা যাবে না। এটা তো আমরা কখনো বলিনি, কোনোদিন আমরা উৎসাহিত করেছি। তাহলে এই বেদাতকে যদি উৎসাহিত করতে পারি, আর ওই বেদাতকে যদি আমরা করতে পারি, এটা তো বেদাত। রাসূলের আমলে ছিল না, তো বেদাত হচ্ছে কি? বেদাতের অর্থ কি? হুজুরের আমলে যে কাজটা সওয়াবের নিয়তে করা হয়নি, সাহাবীরা যে কাজটা সওয়াবের নিয়তে করেনি, সেটাই বেদাত। তাই যদি হয়, তো সাহাবীরা চিল্লা দেয়নি সওয়াবের নিয়তে, সাহাবীরা ইজতেমায় যায়নি, 3 দিন ইজতেমায় যায়নি চিল্লার নিয়তে, এটা বেদাত। কিন্তু আমরা করছি কেন? ইসলামের বৃহত্তর স্বার্থে এটা আমরা মেনে নিচ্ছি, আমরা করতেছি। সেটার ব্যাপারে আমরা অবজেকশন দেই না, কখনো ফতোয়া দেই না। ফতোয়া রয়েছে, আমরা দিতে পারি না, ভালো কাজ কেন দেব? কিন্তু আপনারা ইয়া নবীর নাম শুনলে ফাল দিয়ে ওঠেন, আরে সত্য না, মনে হয় যেন গোটা দুনিয়া গাঢ় হয়ে গেল। সারা বাংলাদেশের মানুষ একদিনে মরলে এত কষ্ট পায় না, কিন্তু ইয়া নবী বললে হুজুরের এত কষ্ট কেন? তাহলে রাসূলুল্লাহর নামের এত এলার্জি, এত কষ্ট, এত চুক্কা, এটা ছিল না মিলাদ? এমনও কথা বলে যারা মিলাদ পরে এরা জাহান্নামী, এরা বলে, এই ইয়াজিদ গোষ্ঠীরা। মিস্টার ইয়াজিদের প্রেতাত্মা এখনো আছে তো। ওই ইবনে সলুল যে বলেছিল, হুজুর আপনি ইনসাফ জানা না, ইনসাফ করেন। হুজুর এর গোষ্ঠী কিয়ামত পর্যন্ত যাবে, এর তাকায় দেখো, এর আমল, এর তাকওয়া পরহেজগারি তোমাদেরকে লজ্জা দিবে, সাহাবীদেরকে। তারপরেও সে জাহান্নামী, কাফের, মুনাফিক। এবং সেই মুনাফিকের আওলাদ নিসবতি নসবী নয়, নিসবতি আওলাদ সারা দুনিয়া ছড়িয়ে পড়েছে, এবং তারাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত সহ্য করতে পারে না, মিলাদ কিয়াম সহ্য করতে পারে না। এটাও বেদাত, ওটাও বেদাত। ওটা সহ্য করে, মজা করে করে, আর সুন্দর সারা দুনিয়া ঘুরতেছেন তারা, কোনো অসুবিধা নেই। কিন্তু এটা সহ্য করে না। বলুন
কিভাবে স্বাভাবিক কথা বলতে পারি? একটা ফোন আসছে, ধরে নিয়ে কথা বলছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হুজুর